এইবার আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ে প্রবেশ করব। ধ্রুব চরিত্র কথা। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে স্বয়ম্ভূ মনুর দুটি পুত্র আছে, একজন হলেন প্রিয়ব্রত আর একজন হলেন উত্থানপাদ। প্রিয়ব্রত বড় ভাই, উত্থানপাদ ছোট ভাই। বড় ভাই কি করছেন, অল্পকালে অতি অল্প বয়সে দেবর্ষি নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তিনি চলে গিয়েছেন গভীর জঙ্গলে পরিভোজন করার জন্য। রাজ্যের প্রতি কোনো ভোগ বাসনা তার নেই, যার ফলে ছোট ভাই উত্তানপাদ রাজা হয়েছিলেন। ছোট ভাই উত্তানপাদ বিবাহ করেছিলেন, যার স্ত্রীর নাম ছিল সুনীতি। সুনীতিকে বিবাহ করার পর সুনীতি গর্ভবতী হলেন, আর সেই সময়ে দিগ্বিজয় করার জন্য উত্তানপাদ রাজা বেরিয়েছেন। এক রাজাকে পরাজিত করার পরে রাজার সমস্ত ধন যখন লুটপাট করতে গেলেন, তখন রাজার কন্যাকে দেখতে পেলেন, বড় অপূর্ব সুন্দরী কন্যা। রাজা বলপূর্বক সেই কন্যাকে নিয়ে আসছেন, তাকে বিবাহ করবেন। কিন্তু একটা নিয়ম আছে, বড় রানী যদি অনুমতি দেন তাহলে তিনি আরেকজনকে রানী রূপে গ্রহণ করে বসাতে পারবেন, না হলে সে দাসীর মতনই থাকবে। এই জন্য তাকে রথের মধ্যে বসিয়ে নিয়ে আসছে। এদিকে সুনীতি গিয়েছেন আরতি করবেন, আরতি করে স্বামীকে স্বাগত জানিয়ে বরণ করে গৃহে নিয়ে আসবেন। তিনি যুদ্ধে জয়লাভ করে এসেছেন। যখন গিয়ে উপস্থিত হয়েছেন, তখন ওই পাশে যে ছিল রমণীটা, তার নাম ছিল সুরুচি। সুরুচি রাজাকে বলছেন, হে মহারাজ উত্তানপাদ, এই রমণীকে বলে, উনি আমার ধর্মপত্নী, আমার মহারানী, আমার পাত্রাণী, আমার মহিষী। সর্বনাশ, আপনি বিবাহিত, ওটা যদি আমি আগে জানতাম, আমি বাপের বাড়ি বিষ খেয়ে মরে যেতাম, আপনার সঙ্গে আমি আসতাম না। আমাকে ফেরত দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। কিন্তু সুরুচির রূপে, যৌবনে, কথায় বার্তায় তিনি ভুলে গেছেন। না না দেবী, তুমি যেও না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি যা বলবে আমি তাই করব, তথাপি তুমি আমাকে ত্যাগ করে যেও না। সুরুচি বললেন, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তোমার সুনীতিকে ত্যাগ করে দিতে হবে বড় রানীকে। ত্যাগ করে দিলেন। এটা প্রমাণিত করিয়ে দিলেন, যদি কেউ রুচিকে ভালোবাসে তাহলে সে নীতিকে ত্যাগ করে দেয়। আমাদের শাস্ত্রে কি বলছে, একাদশী আদি ব্রততে অন্ন গ্রহণ করবে না, একাদশী আদি ব্রততে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে না, এটা নীতিশাস্ত্র। কিন্তু যারা রুচিকে ভালোবাসে তারা একাদশীর দিনও মাছ মাংস খায়, অন্ন খায়, এরা নীতিকে ত্যাগ করে দেয়। রুচি আর নীতি দুটা আলাদা। রুচিকে যে ভালোবাসবে সে নীতিকে ত্যাগ করতেই হবে, এটার উপায় নেই। আর যারা নীতিকে ভালোবাসবে তারা রুচিকে ত্যাগ করে দিবে। ভোগ করতে জীবনে কম করি নাই, 84 লক্ষ বার ভ্রমণ করেছি, 84 লক্ষ জনিতেই মাতা পিতা পুত্র কন্যা স্ত্রী পেয়েছি। বিষয় ভোগ করতে কম করি নাই, ইন্দ্রিয় সুখ লাভ করতে কম করি নাই। এই জন্য তো নাই বা করল। ইন্দ্রিয় সুখ সবার জন্য সমান। স্বর্গের দেবরাজ ইন্দ্র তার ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে যে আনন্দ পাচ্ছে, একটা শকুর, একটা শকুরের সঙ্গে শাকুরের সঙ্গে ভোগ করে সেই আনন্দ দিতে পারছে। সবসময় কি না জন্ম হয়েছে আমাদের, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সবকিছুতে জন্ম হয়েছে, ভোগ করতে তো কম করিনি। তাই আবার রুচিকে ত্যাগ করো আর নীতিকে ভালোবাসে গ্রহণ করো, তবেই হলো আত্মার কল্যাণ, মঙ্গল, কল্যাণ।
কিন্তু উত্থানপাদ রাজা বিপরীত করে দিলেন। আমরাও সবাই উত্থানপাদ, আমরাও সবাই উত্থানপাদ রুচি করে দিলেন। মানে যাদের পা আগে ভূমিষ্ঠ হয়ে যায়, উত্থান। সাধারণত তো মাথা আগে ভূমিষ্ঠ হয় না, আগে মাথা তারপরে দেহটা আসে। যাই হোক, রাজা নীতিকে ত্যাগ করে দিলেন, নীতি একবার হয়ে চলে গেলেন, বসে আছেন। সুরুচি মনে মনে চিন্তা করলো, আমিও গর্ভধারণ করবো, নিয়ে আমার সন্তানকে আগে জন্ম দিব, তাহলে আমার সন্তানই হবে এই দেশের রাজা। এটাই হলো তিনার মনে, আমার সন্তানকে আমি আগে দিব। কিন্তু দুর্ভাগ্য, এই যেও না তুমি, ধ্রুবের মা তাহলে জন্ম হয়ে গেলেন ধ্রুব। ধ্রুব ভক্ত প্রবল, জন্ম নিয়েছেন। আর এদিকে সুরুচি থেকে জন্ম নিয়েছেন উত্তম। উত্তম, উৎযুক্ততম মানে উৎকৃষ্টতম, আর অন্ধকার অজ্ঞানতা। জন্ম হলো, দেখতে দেখতে দুটি শিশুই বড় হতে শুরু হয়েছে। ধ্রুবের বয়স যখন 5 বছর, ধ্রুবের বয়স যখন 5 বছর, তখন তিনি তিনার পিতার কোলে বসার জন্য গিয়েছিলেন। কিন্তু মা তাকে বাধা দিলেন, সৎ মা সুরুচি তাকে বাধা দিয়েছেন। তিনি বলছেন যে তুমি পিতার কোলে বসতে পারবে না, তোমার পিতাকে তোমার মা ত্যাগ করে দিয়েছে। বারবার চেষ্টা করা সত্ত্বেও ধ্রুব তার পিতার কাছে যেতে পারছেন না। অতঃপর সুরুচি বলছেন, তুমি যদি পিতার গদ্দিতে বসতে চাও, তুমি যদি পিতার কোলে বসতে চাও, তাহলে তুমি হরির আরাধনা করে, তপস্যা করে, এই দেহকে পতন করে পুনরায় তুমি আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো, তবেই তুমি পারবে পিতার গদ্দিতে বসতে, পিতার রাজ্যেতে বসতে। দুঃখ পেয়ে চলে আসলেন মায়ের কাছে। মাকে এসে সমস্ত ঘটনা কেঁদে কেঁদে বললেন। মা সুরুচি বলছেন, ঠিক আছে বাবা, তোমার বিমাতা যা বলেছেন তা ঠিকই বলেছেন। ধ্রুবের বংশতে জন্মগ্রহণ করলেন মহারাজ বেন। বেনের বংশতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ পৃথু। এই মহারাজ পৃথু ভগবানের অংশ অবতার। বেনের শরীরকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে মন্থন করতে করতে জন্ম হয়েছিল এই পৃথু এবং অর্চি। বেনের দক্ষিণ হস্ত হইতে পৃথু মহারাজ এবং বাম হস্ত হইতে অর্চি জন্মগ্রহণ করেছিলেন। তারা দুজনই ভগবান বিষ্ণু অংশ অবতার। যাই হোক, এই বেন মহারাজের দেহ থেকে উৎপন্ন যে পৃথু মহারাজ, তিনি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করলেন। মুনি ঋষিগণ জানতে পারলেন ধ্যানের দ্বারা যে পৃথু ভগবানের অংশ অবতার রূপে এসেছে। তাই সকলে মিলেই পৃথু মহারাজের স্তুতি ভক্তি করতে শুরু করেছেন। পৃথু মহারাজ বলছেন, আপনারা আমাকে কেন স্তুতি ভক্তি করতেছেন? আপনি ভগবানের স্তুতি ভক্তি করুন। মনীষীরা বললেন, আপনি ভগবানের অংশ অবতার। ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ মহারাজ পৃথুকে অভিষেক করলেন এবং রাজগদ্দিতে বসিয়ে দিলেন, রাজা করে দিলেন। তার পত্নী অর্চি নানা প্রকার অলঙ্কারে বিভূষিত হয়ে তিনিও বিরাজমান হলেন।
পিতু তখন দ্বিতীয় একজন অগ্নিদেবীর মতন শোভা পাইতে লাগলেন। কুবের আসলেন, তিনি একটি সিংহাসন দান করলেন। বরুণদেব আসলেন, তিনি চন্দ্র সুবৃত একটি দণ্ড দান করলেন। চন্দ্রদেব ছত্র দান করলেন। এইভাবে এক একজন দেবতা এসে এক একটি বস্তু দান করতে শুরু করলেন। পিতু মহারাজ রাজগদ্দিতে রাজা হয়ে বসলেন এবং তিনি মনে প্রাণে ভগবত সেবা পূজা করতে শুরু করলেন। একদিন কি হয়েছে, সমস্ত প্রজাগণ এসে বলছেন পিতুকে, আমরা যে পরিমাণে পরিশ্রম করতেছি সেই পরিমাণের খাদ্য আমাদের উৎপাদন হচ্ছে না। এত কষ্ট করতেছি কিন্তু সেই পরিমাণের খাদ্য পৃথিবীতে উৎপাদন হচ্ছে না। এই কথা শ্রবণ করে পিতু মহারাজ তখন তীর ধেনু হাতে নিয়ে বলছেন, হে পৃথিবী দেবী, আমি তোমাকে এক্ষুনি বধ করব। তুমি কেন আমাদের প্রজাদেরকে দুঃখ দিচ্ছ? প্রজারা যেই পরিমাণের কষ্ট করে যাচ্ছে সেই পরিমাণের খাদ্য কেন উপস্থিত হচ্ছে না? পৃথিবী দেবী তখন বললেন, হে রাজন, আপনি আমাকে বধ করবেন না। আমাকে বধ করলে প্রজাগণ থাকবে কোথায়? আর কিছুদিন পরলেই না মহাপ্রলয় হবে, আর মহাপ্রলয়ের সময়ে সবকিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য সমস্ত খাদ্যশস্যের বীজ আমি আমার দেহের মধ্যে ধারণ করে রাখতেছি। ভবিষ্যতে আমি সেই সমস্ত বীজ আপনাকে অর্পণ করব। আর যদি এখন আপনি সেই সমস্ত খাদ্যশস্যের বীজ চান, তাহলে আমি পৃথিবী দেবী আপনাকে কথা দিলাম, আমি গাভীর রূপ ধারণ করে দাঁড়াবো। আপনি আমার উপযুক্ত বৎস নিয়ে আসুন, আর আপনার যা যা প্রয়োজন দুগ্ধ রূপে তাহা দহন করে নিয়ে যান আমার কাছ থেকে। এই তো পৃথিবী দেবী গাভীর রূপ ধারণ করলেন, গাভীর হয়ে দাঁড়ালেন। তখন পিতু মহারাজ কি করলেন, স্বয়ংভূব মনুকে নিয়ে আসলেন। স্বয়ংভূব মনুকে গাভীর বৎস করিয়া তিনি দুগ্ধস্থলে সমস্ত খাদ্যশস্যের বীজ সংগ্রহ করে নিলেন। সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে গেল। সমস্ত ঋষিগণ এসে উপস্থিত হলেন, তাহলে আমরাও কিছু নিয়ে যাই আমাদের প্রয়োজনীয় বস্তু। ঋষিগণ দেবগুরু বৃহস্পতিকে বৎস করলেন। তাদের ইন্দ্রিয়ের মধ্যে বাকশক্তি, মনশক্তি, শ্রুতশক্তি আদি সব দহন করে নিয়ে গেলেন। এই কথাটা শুনতে পেলেন দেবতাগণ। তারা ইন্দ্রকে বৎস করলেন, আর পরে স্বর্ণ থালার মধ্যে তার অমৃত দহন করে নিলেন। গন্ধর্বগণ শ্রবণ করলেন, তারা আসলেন। তারা এসে তাদের প্রয়োজনীয় বস্তু দহন করে নিয়ে গেলেন। গন্ধর্বগণ, অপ্সরাগণ বিশ্ববসুকে বৎস করে উপস্থিত করে পদ্মপত্রের মধ্যে সঙ্গীত, মাধুর্য, সৌন্দর্য ইত্যাদি গ্রহণ করে নিয়ে গেলেন। দৈত্যগণ এই কথা শ্রবণ করে দৈত্য দানবগণ আসলেন, আর প্রহ্লাদকে বর্ষ করে দিয়ে তারা লৌহ পাত্রের মধ্যে সুরা তামসিক জিনিস দহন করে নিয়ে গেলেন। অতঃপর শ্রাদ্ধদেব কে বৎস করে দিয়ে পিতৃগণ আসলেন। অর্জমা আদি পিতৃগণ এসে তারা মাটির পাত্রের মধ্যে শ্রাদ্ধের দ্রব্য দহন করে নিয়ে গেলেন। অতঃপর সিদ্ধগণ আসলেন, কপিলদেবকে বর্ষ করিয়া তারা তাদের অষ্টাঙ্গ যুগমার্গকে দহন করে নিয়ে গেলেন। এইভাবে যার যাহা প্রয়োজন সে তাহাই দহন করতে শুরু করলেন। এই পিতু মহারাজ 100টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, কিন্তু 99টি যজ্ঞ তিনার পূর্ণ হয়ে যায়। 100 নম্বর যজ্ঞ তিনি করতে গেলেন, তখন দেবরাজ ইন্দ্র তিনার ঘোড়াকে চুরি করেছিলেন। অত্রিমণি সেটা দেখে ফেলেছিলেন। তাই অত্রিমণি বলছেন, হে মহারাজ পিতু, দেখো তোমার যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে যখন তিনি বধ করার জন্য অস্ত্র উঠালেন, যজ্ঞের পশু ছাড়া অন্য কোনো কিছু বধ করা তোমার অধিকার নেই। তখন ইন্দ্রের পুত্র গিয়ে, তখন পিতুর পুত্র গিয়ে ঘোড়াকে নিয়ে আসেন। এই জন্য
তিনার পুত্রের নাম বিজিত অশ্ব নাম করে যায়। শুধু একবার নয়, দুইবার নয়, বহুবার দেবরাজ ইন্দ্র এইভাবে পিতৃ যজ্ঞের ঘোড়াকে চুরি করেছিলেন। আর সেই সমস্ত রূপ, সেই সমস্ত বস্ত্র পরিত্যাগ করেছিলেন। জানা যায় যে ইন্দ্রের পরিত্যক্ত বস্ত্রগুলাই যারা ধারণ করেছিলেন তাদের মধ্যে তারা কালো কাপড়, লাল কাপড় ইত্যাদি বস্ত্র ধারণ করে ঘুরে বেড়ান। যাই হোক, অজাতশত্রু পিতৃ মহারাজ বহু বৎসর রাজত্ব করেছিলেন। পিতৃ মহারাজের পুত্র বিজিত অশ্ব ইন্দ্রের নিকট থেকে অন্তর্ধান বিদ্যা শিখে নিয়েছিলেন এবং ইন্দ্রকে অপরাধ মুক্ত করে তাকে ছেড়ে দিয়েছিলেন। পিতৃ মহারাজ যে যজ্ঞ করেছে সেই যজ্ঞতে সাক্ষাৎ ভগবান বিষ্ণু এসে প্রকট হয়ে যজ্ঞের দ্রব্য গ্রহণ করেছিলেন। নিজের কৃতকর্মের জন্য ইন্দ্র তখন লজ্জিতা পেলেন এবং লজ্জা পেয়ে তিনি সেখান থেকে ক্ষমাভিক্ষা নিয়ে চেয়ে চলে গেলেন। পিতৃ মহারাজ সর্বদা সমস্ত প্রজাদেরকে হরিকথা উপদেশ দিতেন, হরি ভজন উপদেশ দিতেন। তিনি সর্বদা বলতেন যে হরিভজন ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তোমরা আমাকে কেন ভজন করতেছ? আমাকে না ভজন করে হরিভজন করো। পিতৃ মহারাজ বিষয়ী মানুষদেরকে শিক্ষা দিতেন। গুরু বৈষ্ণব মহাত্মারা গৃহে আসিলে গৃহস্থরা কিভাবে তাদের সেবা করবেন, কিভাবে তাদের পূজা করবেন, কিভাবে তাদের ভক্তি করবেন, কিভাবে তাদের পাদপ্রক্ষালন করবেন, কিভাবে তাদের আচরণ করবেন, কিভাবে তাদেরকে মাল্য চন্দনাদি করাবেন, এই সমস্ত তত্ত্বকথা সর্বদা উপদেশ দিতে। সাধুরা গৃহে যাহা কিছু সাদরে গ্রহণ করেন তাহাই মঙ্গল। কিন্তু আমরা সাধুদের দোষ সর্বদাই কীর্তন করে ঘুরে বেড়াই। বলছেন মদ্যপেরও কখনো বিস্তার আছে, মুক্তি আছে, কিন্তু পরনিন্দুকের মুক্তি নাই কখনো। সৎ মহাপুরুষের সঙ্গ করার কথা সর্বদা উপদেশ দিতেন। কৃষ্ণ ভজনের কথা উপদেশ দিতেন। পিতৃ মহারাজ একে একে সবাইকে শিক্ষাদান করতেন, বৈষ্ণব সেবার মহিমার কথা বলতেন। রাজা পিতৃ শেষ জীবনে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনিও তপস্যা করতে চলে গেলেন এবং ঘোর তপস্যার মধ্যে বসে গেলেন। তপস্যা করতে করতে তিনি পরলোক গমন করলেন। তিনার স্ত্রী তিনার সৎকার করলেন এবং তিনি তর্পণ করেছিলেন। কারণ বাড়িতে গিয়ে যে সংবাদ দিবেন পুত্রদেরকে সেই সময়টি নেই এবং বহুদিনে গিয়ে তপস্যা করেছিলেন। যাই হোক, এইখানে আমরা জানতে পারলাম যদি কারো কেউ না থাকে তাহলে স্ত্রী স্বামীর তর্পণ করতে পারবে। তার প্রমাণটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের 23 অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে এটা আমরা দেখতে পেলাম। যাই হোক, ব্রাহ্মণের নমস্কৃতম নসি শক্তকৃতম সত্যজন্মার্জিতম পাপম সুতম মাত্রেণ নিশ্চিত। এই যে আমরা এতক্ষণ যোগ চরিত্র কথা এই পিতৃ মহারাজের চরিত্র কথা শ্রবণ করলাম। এই পিতৃ মহারাজের চরিত্র কথা শ্রবণ করলে 7 জন্মের যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়। এমনিভাবে এক একজন মহাত্মার মহিমার চরিত্র শ্রবণ করলে এক এক প্রকার ফলশ্রুতির কথা বর্ণন করে দিয়েছে। এবং ফল সমাপ্তি পাটনাথ শ্রবণাৎ দিব পিথু জন্ম চরিত্রঞ্চ পবিত্র পাপনাশনা। এই পাপনাশক পিতৃ চরিত্র কথা আমরা আস্বাদন করলাম। তারপরে আমরা পচতাগণের কথা আস্বাদন করব। এই পিতৃ মহারাজের বংশেতে প্রাচীন বহি নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। এই প্রাচীন বহি রাজা তিনি অনেকগুলি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে 10টি পুত্রকে প্রচেতা বলা হয়। প্রাচীন বহি রাজা পুত্রগণকে আদেশ করলেন, যাও পুত্ররা তোমরা গিয়ে হরিভজন বিবাহ করো। পুত্রগণ বললেন, বাবা আমরা কিছুদিন তপস্যা করি, তারপরে এসে আমরা বিবাহ করব। এর জন্য তারা তপস্যা করতে গিয়েছিলেন। কিন্তু তপস্যা করতে যখন গিয়েছেন তখন দেখেন শিবরঞ্জনী
সুরে একটি মধুর সঙ্গীত ভেসে আসতেছে। এই মধুর সঙ্গীতকে দৃশ্য করে তারা যখন রওনা হয়েছেন, গিয়ে দেখেন সেখানে স্বয়ং মহাদেব বসে হরিগুণগান কীর্তন করতেছেন। মহাদেবকে যখন দণ্ডবতে প্রণাম করলেন, মহাদেব তখন হাতের বীণা রেখে দিয়ে তাদেরকে আশীর্বাদ করছেন, কৃষ্ণে মতোরস্ত, তোমরা কৃষ্ণ ভক্তি লাভ করো। মহাদেব বলছেন যে আমাকে কেউ সচরাচর এত সহজে দেখতে পায় না, তোমরা হরিভজন করার জন্য যাচ্ছ, কিন্তু হরিভজন যে কিভাবে করতে হবে তা তোমরা জানো না। তোমাদের এই ভজন নিষ্ঠা দর্শন করে না, আমি নিজে স্বইচ্ছায় রাস্তার মধ্যে এসে বসেছি তোমাদেরকে দর্শন দেওয়ার জন্য। কিভাবে হরিভজন করলে তাড়াতাড়ি ভগবান পাদপদ্ম লাভ করা যায় তার উপায়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। এই কথা বলে মহাদেব হরিভজনের পদ্ধতি শিখিয়ে দিলেন। কিভাবে মানসিকভাবে চিন্তন করে ভগবানের ভজন করতে হয়, নাম সংকীর্তন করতে হয়, জপ করতে হয়, তপ করতে হয়, পূজা করতে হয়, অর্চন করতে হয়, স্নান করাতে হয়, ভোগ লাগাতে হয়, সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্য এই অধ্যায়ের নাম হলো রুদ্রগীত। মহাদেব শিখিয়ে দিয়েছেন ভজন পদ্ধতি, এই জন্য এই অধ্যায়ের নাম রুদ্রগীত হয়েছে। আচ্ছা, এবার বলেন এই যে রুদ্রগীত, এই রুদ্রগীত ইদম য কলপুত্থায় সঞ্চিতম শ্রদ্ধায় অমৃতম সিন্নতম সদৈবমন্তম মুচ্যতে বন্ধনা। এই রুদ্রগীত শ্রবণ করলে কি হয়? সমস্ত কর্মবন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। প্রচেতাগণ ভজন করতে চলে গেলেন। প্রচেতাগণের বাবার নাম ছিল প্রাচীন বহি রাজা। প্রাচীন বহি রাজা তখন কি করলেন? তিনি ভুল পথে ধাবমান হয়ে গেলেন। ধ্রুবের মতন এমন উত্তম বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও প্রাচীন বহি রাজা ভুল পথে ধাবিত হলেন। এই প্রাচীন বহি রাজা তখন কি করলেন? পশু হত্যা করে যজ্ঞ করতে আরম্ভ করলেন। দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়ে গেলেন, দাঁড়াও, ধ্রুবের বংশে জন্মগ্রহণ করে আপনি এত বড় ভুল কাজ করতেছেন। এত বড় ভুল কাজ করতেছেন, জীব হত্যা করে আপনি কর্মকাণ্ড করে যাচ্ছেন। আমি আপনাকে দিব্য চক্ষু দিচ্ছি, একবার স্বর্গের দিকে তাকিয়ে দেখেন তো। দেবশ্রী নারদ রাজা প্রাচীন বহিকে দিব্য চক্ষু দান করলেন। আকাশের দিকে তাকিয়ে দেখেন যতগুলো পশুকে তিনি বধ করেছিলেন সব লোহার শিং নিয়ে দাঁড়িয়ে আছে স্বর্গের রাস্তায়। মহারাজ, আপনি আসলে পরে আপনাকে আমরা সেইভাবে মারব, দুঃখ দিব। মাং স, মাং সংস্কৃত মাং মানে আমাকে, স মানে সে। আমি এখন যাকে মেরে খাচ্ছি সে আমাকে মেরে খাবে। এই তো মাংস শব্দের অর্থ, মাংস। দেখেন আপনার ছেলেরা অমৃত পান করতেছে, হরিভজন করতেছে, আর আপনি বিষয়গুলি বিষভক্ষণ করতেছেন। ছাড়ুন, তার জন্য আপনি এসব করতেছেন। হে রাজন, আমি আপনাকে একটি গল্প শোনাবো, তখন আপনি বুঝতে পারবেন। দেখো, পুরঞ্জন নামে এক ব্যক্তি ছিল। পুরঞ্জন সে সবসময় ভালো ভালো খেতে চায়, ভালো ভালো পড়তে চায়, ভালো ভালো জায়গায় থাকতে চায়। এই জন্য সে ভালো জায়গা খুঁজতে বেরিয়ে গেল। কোথায় গেলে ভালো থাকা যাবে, ভালো খাওয়া যাবে, ভালো ঘোরা যাবে, সুখ লাভ, আনন্দ লাভের জন্য ঘুরতে 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 একটা পুরীতে গিয়ে ঢুকেছে। ওই পুরীতে 9টা দরজা ছিল।
নবদ্বারযুক্ত একটি পুরী দেখতে পেল এবং সেই পুরীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখেন অতীব সুন্দর এক কন্যা, কিন্তু ওই কন্যার কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না, কেন কন্যাকে পঞ্চ ফনানালি একটা নাম সবসময় তাকে পাহারা দিচ্ছে, বডিগার্ড রূপে আছে, সাহস পাচ্ছেন না। দূর থেকে জিজ্ঞাসা করতেছেন, হে রমণী, আপনার কি নাম, আপনার কি পুত্র, আপনি কি একাই এখানে আছেন না আর কেউ আছে? রমণীটা বলল, এত কিছু জানার কি দরকার, এত কিছু জানার কি প্রয়োজন? যদি আমাকে দেখে তোমার ভালো লাগে তাহলে আমার বিয়ে করে নেব, শেষ। আমাকে বিয়ে করলে তো আমি তোমার পুত্রে পুত্রী হয়ে গেল, তুমি যা নাম দিবে তাই হয়ে গেল, শেষ। আমার পূর্ব পরিচয় জেনে তোমার কি লাভ? কিন্তু ওই রমণী রূপ যৌবনে মুগ্ধ হয়ে পুরঞ্জন ওই রমণীকে বিবাহ করলেন। রমণীর নাম দিলেন পুরঞ্জনী। আমার নাম যখন পুরঞ্জন, তাহলে তোমার নাম হলো পুরঞ্জনী। দুজন একসঙ্গে থাকতে থাকতে এত ভালোবাসা হলো, একজন না খেলে আরেকজন খাবে না, একজন না ঘুমালে আরেকজন ঘুমাবে না, একজন স্নান না করলে আরেকজন স্নান করবে না। মানে দুজনের এমন মাখামাখি ভালোবাসা হয়ে গেছে। একদিন পুরঞ্জন বলতেছে, আমার না বড় মাংস খাওয়ার লোভ হচ্ছে, আমি একটু হরিণ শিকার করতে যাই। যেই মাত্র ইনি হরিণ শিকার করতে গিয়েছেন, এই সুযোগে চক্রবাক নামক এক সেনাদল এসে এনার রাজ্যকে আক্রমণ করল, অনেক কিছু লুটপাট করে নিয়ে চলে গেল। পুরঞ্জন পুরঞ্জনীর ঔরসে অনেক সন্তানাদি জন্মগ্রহণ করেছিলেন, যে সন্তানের দ্বারা সমস্ত পাঞ্চাল দেশ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। পুরঞ্জনীর গর্ভে পুরঞ্জন 1100 পুত্র জন্ম দিয়েছিলেন। 1100টি পুত্র জন্ম দিয়েছিলেন এবং সেই পুত্র কন্যা থেকে একবার আরো অনেক হতে হতে তাদের সমস্ত পাঞ্চাল দেশটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিছুদিন পরে কি হলো, অন্য দেশের রাজা এসে তিনার পুরীকে আক্রমণ করলেন। আক্রমণের ফলে যুদ্ধের সময় তিনি স্ত্রীর চিন্তা করতে শুরু করলেন। স্ত্রীর চিন্তা করতে শুরু করলেন, যদি আমি এই যুদ্ধে মারা যাই তাহলে আমার স্ত্রীর গতি কি হবে, আমার ছেলেরা বেঁচে থাকবে কিনা তা তো জানি না, যদি বেঁচেই বা থাকে সে কি তার মায়ের সেবা যত্ন সেভাবে করতে পারবে? স্ত্রীর চিন্তা করতে করতে তিনি মারা গেলেন যুদ্ধেতে পরাজিত হয়ে। পরজন্মে তিনি মলয়ধ্বজ নামক রাজার পরজন্মে তিনি বিদর্ভ দেশের এক কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। বড় হওয়ার পরে মলয়ধ্বজ নামক রাজার সঙ্গে তিনার বিবাহ হল। বিয়ের পরে বেশ কয়েকটি সন্তানাদি জন্মগ্রহণ হল। বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী মিলিয়ে আবার হরিভজন করতে বনে গিয়েছেন। সেইখানেই তিনার স্বামী মলয়ধ্বজ মারা যান। মারা যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, কি স্বামীর সঙ্গে আমি সতী হয়ে যাব। স্বহস্তে অগ্নি প্রকট করে স্বামীর চিতার মধ্যে যখন উঠতে যাচ্ছেন, তখন পিছন থেকে এক ব্যক্তি ওনাকে ধরেছে, মরতে দিবে না। আপনি কে? আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে কেন ধরে রেখেছেন? বলে, আমার নাম অভিজ্ঞাত, আমাকে সবাই চিনতে পারে না, তবে আমি সর্বজ্ঞ, আমি সবাইকে চিনি, সবার কথা জানি, কিন্তু আমাকে কেউ জানে না, চিনে না। তুমি কিসের জন্য প্রাণ ত্যাগ করতে যাচ্ছ? আমার স্বামী মারা গিয়েছে, আমার থেকে কি লাভ, এই জন্য স্বামীর সঙ্গে সত্যি হতে যাচ্ছি। ভুল ধারণা, ভুল ধারণা। তুমি কেন স্বামীর সঙ্গে সত্যি হতে যাচ্ছ? এই যে তোমার স্বামী, এখন তোমাকে কে বলেছে?
কেন? অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে বিয়ে করলাম, উনি আমার স্বামী না? তো পাগলি। এর আগে কতবার তুমি যে কত নারী স্বামী হয়েছে তা জানো? তুমি যে কত নারী স্বামী হয়েছিল তা তুমি জানো না? তো হ্যাঁ, এই জন্মে তুমি হলে বিদর্ভ দেশের এক কন্যা, তোমার নাম হয়েছে বিদর্ভী। কিন্তু এর পূর্বজন্মে তোমার নাম ছিল যে পুরঞ্জন রাজা, তুমি যে পুরুষ ছিলে। মৃত্যুর সময় স্ত্রীর চিন্তা করে মারা গেলে বলে তুমি নারী হয়ে জন্মগ্রহণ করলে, স্ত্রীলিঙ্গ হয়ে জন্মগ্রহণ করলে। ওর সঙ্গে মরলে কি হবে? স্বামী স্ত্রী একসঙ্গে মরলে স্বর্গলাভ হয়। স্বর্গে বেশি দিন থাকা যায় না। কিন্নং পুণ্যং মিত্রলোকং বিশন্তি। স্বর্গ তো একেবারে তুচ্ছ, সাধুরা কখনো স্বর্গ চায় না। কারণ হ্যাঁ, স্বর্গের যে দেশের রাজা মারা যাওয়ার পরে গাধা হয়ে জন্মগ্রহণ করে, সেখানকার প্রজারা কি হবে আর ভালো? স্বর্গের দেবরাজ ইন্দ্র যখন মারা যায়, মারা যাওয়ার পরে পৃথিবীতে গাধা হয়ে জন্মগ্রহণ করে, গাধা। তো যেই রাজ্যের রাজা গাধা হয়ে জন্মগ্রহণ করে, সেই রাজ্যের প্রজারা কি ভালো হবে? স্বর্গ যে স্বর্গ গিয়ে কোনো লাভ নেই। হরিভজন করো, হরিভজন করো, তোমার লাভ আছে। আপনি কি, আপনাকে তো চিনতে পারলাম না, বললাম না আমি স্বর্গ। আমাকে কেউ চিনে না, কেউ জানে না। আমাকে যে জানে তার তো কল্যাণ হয়েই গেছে। হে দেবশ্রী, দেবশ্রী নারদপুর প্রাচীনযুগী রাজাকে বললেন, এই যে আমি গল্প বললাম, এটা থেকে কিছু বুঝতে পারলে? পুরঞ্জন হলো আমাদের এই জীব দেহ। যে নিজের থাকার জন্য পুরী বা গৃহ নির্মাণ করে তাকে পুরঞ্জন বলা হয়, অর্থাৎ জীবাত্মা। অভিজ্ঞতা অর্থাৎ পরমাত্মা, ভগবানকে কেউ জানে না, কিন্তু ভগবান সবাইকে জানেন। এই জীবাত্মা এবং পরমাত্মা একই জায়গায় বাস করেন, কিন্তু মধ্যখানে মায়ার একটা বড় পর্দা পড়ে আছে। যে পর্দার কারণে জীবাত্মা পরমাত্মাকে দেখতে পারে না, পরমাত্মার ইঙ্গিতকে বুঝতে পারে না, পরমাত্মার ইশারাকে বুঝতে পারে না, পরমাত্মার কথাকে শুনতে পারে না। পরমাত্মা যখন দেখলেন যে এই জীবাত্মা বারবার অধুগতি হচ্ছে, অধঃপতন হচ্ছে, তখন তিনি করুণায় বলে ঘনীভূত হয়ে দুটি রূপ ধারণ করেন। একটা হলো সাধু, গুরু, বৈষ্ণব। এই জন্য ভগবান বললেন, আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দিই, সবাকারে বৈষ্ণব রূপে দিই শিক্ষা। এই তো দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। এই পুরঞ্জন অর্থাৎ জীবাত্মা ভালো ভালো খাবে, ভালো ভালো করবে, আরামে থাকবে। এই জন্য তিনার উপযুক্ত স্থান ঘুরে বেড়াতে বেড়াতে নবদ্বার রূপী পুরীতে গিয়েছিলেন। এই হলো মানব দেহ। মানব দেহের মধ্যে এসে আত্মা বসে যে সুখ পাচ্ছে, আরাম পাচ্ছে, অন্য দেহে তো পাচ্ছে না। এই জন্য মানব দেহের মধ্যে এসে প্রবেশ করলেন নবদ্বার। দুইটি নেত্র, দুইটি নাসিকার ছিদ্র, দুইটি কর্ণ ছিদ্র, একটি মুখের ছিদ্র, দক্ষিণ দিকের দ্বার, আচ্ছা উত্তর দিকের দ্বার বাম কর্ণ ডান কর্ণ, পশ্চিম দিকের দ্বার পায়ু উপস্থ। এইভাবে আমাদের নবদ্বার আছে। 10 জন অনুচর এই দেহটাকে রক্ষা করতেছেন, অর্থাৎ আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আমাদের দেহকে রক্ষা করতেছে। আর আমাদের দেহের বডিগার্ড রূপে কে আছেন? পঞ্চ সর্পধারী, অর্থাৎ পঞ্চ প্রাণ, প্রাণ, অপান, বায়ু, সমান, উদান। এই 5 জন বাস করতেছে। পঞ্চ ফণাদুর অজগর এদেরকে বলা হচ্ছে। পঞ্চ ফণাযুক্ত অজগর সর্প এদেরকে বলা হয়েছে। এবার দমন নামক বন্ধুর কথা, মানে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারাই আমরা রূপ দর্শন করে থাকি।
বিষয়টি হলেন আমাদের মন। চন্দ্রবেগ নামক গন্ধর্ব যে আক্রমণ করেছিলেন, এটা হলো সংবৎসর বলা হয়েছে। গন্ধর্ব 360 জন, অর্থাৎ 360টি দিন বা চন্দ্রের বলা হয়েছে। গন্ধর্বী হলেন 360 জন, এই জন্য এই 720 জন হলো রাত আর দিন। রাত আর দিন, এতে আমাদের একটি বৎসর কত হয়ে যায়। একাদশ মহাবলী এসে আক্রমণ করেছেন, মন হলো একাদশ ইন্দ্রিয়। এইভাবে সমস্ত দেহতত্ত্ব নিয়ে আলোচনা করে দিয়ে এই গল্পটি বলেছিলেন। যে গল্পটি শ্রবণ করার পরে বুঝতে পারলেন যে একমাত্র হরিভজন করাই আমাদের কর্তব্য, আর কোনো দেবদেবীর পূজা করা উচিত নয়। কারণ কর্মকাণ্ড করতে গিয়ে আমরা যে পাপ কর্ম করবো, এই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হবে, না হলে আমাদের ভোগ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মহাদেব এবং পার্বতী সংবাদের কথা আলোচনা করা আছে। যে মমার্চনে জীবাতুর প্রাণী হিংসা তত করা, তত পূজানং মমা সাধ্যম দৃশ্যয়ং তত গতিগতি। পার্বতী মহাদেবকে বলেছিলেন যে আমার নামের দোহাই দিয়ে যারা প্রাণী হিংসা করে, জীব হিংসা করে, তারা কখনো আমার কৃপা লাভ করতে পারে না, বরঞ্চ তারা ঘোর নরকে গমন করে থাকে। মদার্থে শিব কুর্বন্তী তামসা জীবঘাতন। যারা মধ্যমাংস দিয়ে দেবদেবীর পূজা করে, এরা তামসিক ভক্ত, এরা কখনো সাত্বিক ভক্ত নয়। কল্পান্তর কোটি নিরতন তেষাং বাস্তু সংসার। যারা মধ্যমাংস দিয়ে আমার পূজা করে যাচ্ছে, তারা কোটি কল্পকাল পর্যন্ত নরকে বাস করবে। মম নাম অথবা যজ্ঞে পশুহত্মা করতি অপি তো নিষ্কৃতি নাস্তিক কুম্ভি পাপ নরক বাস্তু। যারা আমার নামের দোহাই দিয়ে পশুগুলোকে হত্যা করে যাচ্ছেন, তারা কখনো কুম্ভিপাক নরক থেকে মুক্তি পাবে না। দৈব পত্রে যথাশ্চায়ু পর্যন্ত প্রাণী হিংসা। মাতা পিতার শ্রাদ্ধ করতে গিয়ে যারা আমিষ ব্যবহার করছে, পশু হত্যা করে যাচ্ছে। কল্পকোটি শতাংশ শম্ভু রৌর নরকে বাসু। তাদের মাতা পিতাগণ মুক্তি লাভ করতে পারবেন না, বরং তারা 1 কোটি কল্পকাল নরকে বাস করবেন। এই জন্য কলিযুগে শ্রাদ্ধেতে মাংস ব্যবহার করা নিষিদ্ধ, মাছ ব্যবহার করা নিষিদ্ধ। মম দেশে মম উদ্দেশ্যে পশু হত্যা রক্তম পাত্রম সৃজন जो मोरो सो पूज्यस বসতে যদি না সংসার। কোন কোন ব্রাহ্মণ আছে, পাঠাকে বলি দেওয়ার পরে পাঠার রক্ত একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে উৎসর্গ করে। ওই রক্ত পচে পুজ হয়ে, তার জন্যই পূজ্যস নামক নরক তৈরি হয়ে থাকবে এবং তিনাকে সেই নরক ভোগ করতে হবে। দেবান্তত সমাগতম বেজ্জন্যম সসচ্চায়াবতা হত্যা জীবন ভক্তি বমলিত্যম নরকগামী। জীব হত্যা করে কখনো স্বর্গলাভ করা যায় না, বরং এতে নরকেই বাস করে। জুপি বদ্ধা পশু হত্যা जो कुर्जात कर्दम तेन जत प्राप्ति सर्गहं नरकम কেন হচ্ছে। চোখ কাষ্টে পশু বলি দিয়ে স্বর্গ পাওয়া যায়, তো নরকে যাবে কে? এটা সাধারণ একটা জ্ঞান মানুষের মাথার মধ্যে নেই। জুপি বদ্ধা পশু হত্যা, যারা যোগ কাষ্টে পশুকে ঢুকাবে মাথা, যে পা টেনে ধরবে, যে বলি দিবে, 3 জনে নরকে যাবে। আর যারা সেই পশুর মাংসকে মা কালীর প্রসাদ বলে খাবে, তারাও নরকে যাবে। এবং নানা বিধম কর্মং পশু আলবনম নিষেধম। যত প্রকারের আমাদের অনুষ্ঠান আছে, আমাদের বিবাহ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, পঞ্জিকার মধ্যে দেখবেন শুভ দিন নির্ণয় দেওয়া আছে না, নির্ঘটন 16টি সংস্কারের কথা লেখা আছে। এই 16টি সংস্কারের মধ্যে কোন সংস্কারই আমাদের আমিষ দ্রব্য ব্যবহার করা উচিত নয়। প্রতিটি দ্রব্যই
নিরামিষ দ্রব্যের দ্বারা ভগবানকে পূজা করে, ভগবানের প্রসাদ দিয়ে পূজা করাই আমাদের কর্তব্য। যদি আমরা না করি তাহলে আমাদের যে পাপ উৎপন্ন হবে, এই পাপকে যদি আমরা মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত না করে যাই, তাহলে মৃত্যুর পরে আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মৃত্যুর পরে যখন আমাদের দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তখন জীবাত্মা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। জীবাত্মার একটা দেহ চাই, দেহ ছাড়া সে থাকতে পারে না। কিন্তু দেহটা তো আমরা পুড়িয়ে দিয়েছি, তাহলে সে থাকবে কোথায়? 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, 3 দিন থাকে বায়ু তত্ত্বে। এইভাবে 3 তিরিঙ্গা 9 দিন সে ঘুরে। 10 দিনের দিন আমরা ঘাটের কাজ করতে যাই, শুদ্ধ হতে যাই। তো যাওয়ার পরে কি হয়, পুরোহিত মশাই ওখানে গঙ্গার ঘাটে বসে কি করেন, পিণ্ডি তৈরি করেন। পিণ্ডি এক একটা মন্ত্র বলেন আর এক একটা পিণ্ডি দান করেন। যাদের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তারা বলতে পারবে। পিণ্ডি দেন। পিণ্ডি দেওয়ার সময় কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করেন, যে মন্ত্রটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। ওখানে 10টা পিণ্ডি দেওয়া হয়। 10 দিনের দিন ঘাটের কাজে 10টা পিণ্ডি দেওয়া হয়। প্রথম পিণ্ডির দ্বারা মন্ত্র দিয়ে, মন্ত্রের দ্বারা একটা মস্তক তৈরি করা হয়। দ্বিতীয় পিণ্ডির মন্ত্রের দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডিতে বৈদিক মন্ত্রের দ্বারা গলা, স্কন্দ, বাহুদয় তৈরি করা হয়, হৃদয়। চতুর্থ পিণ্ডিতে মন্ত্রের দ্বারা নাভি, লিঙ্গ, গুজ্জস্তন তৈরি হয়। পঞ্চম দিবসে পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্গ, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধিস্থান তৈরি হয়, মর্মস্থান তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সকল নারীগুলি তৈরি হয় দেহের মধ্যে। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, নখ, লোম তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য চলাচল হয়। আর দশম পিণ্ডির দ্বারা সর্বাঙ্গ পূর্ণ একটি অতিবাহিক দেহ তৈরি করা হয়। এটা হলো পঞ্চভৌতিক দেহ। পঞ্চভৌতিক দেহকে যখন আগুনে পুড়িয়ে আমরা ছাই করে দেই, তখন জীবাত্মাকে প্রবেশ করানোর জন্য এই বৈদিক মন্ত্রের দ্বারা 10টা পিণ্ডি দিয়ে 10 ইন্দ্রিয়যুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। জীবাত্মা তখন ওই দেহের মধ্যে এসে প্রবেশ করে, মন্ত্রের দ্বারা প্রবেশ করা হয়। এবার জীবাত্মার ক্ষুধা পিপাসা লেগে গেছে, তাই আমরা শ্রাদ্ধ করি। যদি শ্রাদ্ধ না করি, ওই অতিবাহিক দেহ তার থেকে যাবে। অতিবাহিক দেহকে বিনাশ করে তাকে বায়বীয় দেহ দান করার জন্য আমাদের শ্রাদ্ধ। শ্রাদ্ধটা কি? শ্রদ্ধার সহিত ঘৃত, মধু, দধি, দুগ্ধ যুক্ত অন্ন দান। অন্যান্য যুগে মৎস্য মাংসের ব্যবহার ছিল শ্রাদ্ধে, কলিযুগে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি যুগে 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 ধর্মের পরিবর্তন হয়ে যায়। কিছু কিছু নতুন নতুন উদ্ভূত হয়, আবার কিছু কিছু লুপ্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে বললেন, এই অতিবাহিক দেহকে নষ্ট করার জন্যই আমাদের এই পদ্ধতি। তো আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকম দেখতে পাই। কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 13 দিনে শ্রাদ্ধ করে, কেউ 15 দিনে শ্রাদ্ধ করে, কেউ 1 মাস শ্রাদ্ধ করে, কেউ 45 দিনে শ্রাদ্ধ করে। আমাদের মধ্যে অন্তর্জ নামে একটি জাতি আছে, অন্তর্জ, যাকে 45 দিনে শ্রাদ্ধের বিধান দেওয়া ছিল। অন্তর্জ 7 প্রকার শ্রেণী আছে, যেমন রজক, কর্মকার, নট, সূত্রধর, কৈবর্ত, মেঘ, ভিল। এই 7টি শ্রেণীর মানুষকে অন্তর্জ বলা হতো।
এবং তাদের ওই 45 দিনই হয়। শ্রাদ্ধিতে যদি কেউ অন্ন গ্রহণ করে তাহলে যার নামে শ্রাদ্ধ হয়েছে তার পাপ গ্রহণ করা হয়। এই জন্য গরুড় পুরাণ, বরাহ পুরাণে বললেন যে শ্রাদ্ধিতে গিয়ে কখনো অন্ন গ্রহণ করবেন না। একজন লোক মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে তো ঘুরে বেড়ায়, তার দৃষ্টি সব ওই দ্রব্যের উপরে পড়বে। অনেক সূক্ষ্ম তত্ত্বকথা উপদেশ দিয়ে গেলেন প্রচেতাগণ। এদিকে প্রচেতাগণ তপস্যা করছেন, তো মনের মধ্যে তপস্যা করে ভগবানকে লাভ করেছেন। ভগবানকে লাভ করার পরে ভগবানকে বলছেন, হে প্রভু, আমাদের পিতা রাজা প্রাচীন বহি তিনি আদেশ করেছেন আমাদেরকে বিবাহ করার জন্য। আপনি এমন একটি কন্যা সন্তান আমাদেরকে দান করুন বধূ রূপে, যাতে বিবাহ করেও আমরা সংসার বন্ধনে লিপ্ত না হই। ভগবান তখন বললেন যে তুমি 10 ভাই মিলে ব্রাক্ষী মারিসাকে বিবাহ করো। আমরা এতদিন জেনেছি যে একমাত্র দ্রৌপদীরই 5 জন স্বামী ছিলেন, তাই না? কিন্তু ব্রাক্ষী মারিসার 10 জন স্বামী ছিলেন। এই ব্রাক্ষী মারিসার জন্মমহিমার কথা খুব সুন্দর। কুন্দ ঋষির ঔরসে ক্রমা নামক অপ্সরার গর্ভে এই ব্রাক্ষী মারিসার জন্ম হয়েছিল। বৃক্ষগণ তাকে লালন পালন করে বড় করেছিলেন। ভগবান এই ব্রাক্ষী মারিসাকে বিবাহ করার কথা বললেন। প্রচেতাগণ তারা সেই উপদেশ শিরোধার্য করে আসলেন এবং ব্রাক্ষী মারিসাকে বিবাহ করেছিলেন। একজন মানুষের 3 বার জন্ম হয়ে থাকে। প্রথম জন্মকে বলা হয়েছে দেহিক জন্ম, দ্বিতীয় জন্ম সাবিত্রী জন্ম, আর তৃতীয় জন্ম যাজ্ঞিক জন্ম। দেহিক জন্ম হলো মাতা পিতা থেকে জন্ম, দেহিক জন্ম। সাবিত্রী জন্ম হলো উপনয়ন সংস্কারের দ্বারা, আর যাজ্ঞিক জন্ম হলো দীক্ষা, পূর্ণ দীক্ষার দ্বারা হয়ে থাকে। তাই যথা তরুমূলে নিষেচন কীর্তন্তি তৎশাখা ভুজ স্কন্দ ভুজ প্রশাখা। যেভাবে গাছের গোড়াতে জল দিলে পরে সমস্ত গাছ সতেজ থাকে, ঠিক তেমনিভাবে স্বয়ং ভগবানকে সেবা পূজা করলে আর পৃথক পৃথকভাবে অন্য কারো পূজা করতে হয় না। এখানেই আমরা চতুর্থ স্কন্ধকে বিশ্রাম দিচ্ছি। এই চতুর্থ স্কন্ধে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা আলোচনা করা হয়েছে। প্রথমে ধর্ম করো, আর শেষে মোক্ষ, আর মধ্যখানে অর্থ আর কাম, মধ্যবয়স্ক। অর্থাৎ কাম হলো গৌণ আর ধর্মটি হলো আমাদের মুখ্য। সুতরাং ধর্ম অনুসারে অর্থ আর কাম প্রাপ্তি করবেন। এই মানব জীবনটা পয়সাটি মুখ্য নয়। মানব জীবনে হরিপদ পদ্ম লাভ করাটাই হলো আমাদের একমাত্র মুখ্য। ধর্মই আমাদেরকে সুখ দিবে। তাই ভালো কর্ম যদি করি, সংযম হয়ে যদি থাকি, সদাচার যদি পালন করি, তাহলে সুখ আমার এমনিই আসবে। অসৎ কর্ম, অসৎ চেষ্টা সদা ত্যাগ করতে হবে, অসৎসঙ্গ সদা ত্যাগ করতে হবে। ধর্ম ইহলোক এবং পরলোক উভয় লোকেরই শান্তি প্রদান করিয়া থাকেন। অর্থ কোনো কোনো সময় অনর্থের হয়ে যায়। যদিও অর্থটি অনিত্য, কিন্তু অনিত্য বস্তুকে যদি ভগবতের সেবায় লাগিয়ে দেয়, তাহলে সেটাও নিত্যতে রূপান্তরিত হয়। অর্থাৎ তুমি যদি ধর্মপথে থেকে অর্থ উপার্জন করো, ধর্ম রক্ষা করে চলো, তাহলে যত বড়ই আপদ বিপদ হোক না কেন, ধর্ম তোমাকে রক্ষা করতে আসবে।
ধর্ম কাকে বলে যদি আমরা বলি, তাহলে যে কাজ করিলে সকলের কল্যাণ হয় তাই ধর্ম। যুক্ত মন ধর্ম। যে ধাতু এটা উত্তরে যদি মন প্রত্যয় যোগ করা যায় তাহলে ধর্মটি শব্দটি নিষ্পন্ন হয়। যে ধাতুর অর্থ হল ধারণ করা বা ধারা। আর মন প্রত্যয়ে কর্তৃবাচক আবার করণবাচকে ব্যবহার করা যায়। মন প্রত্যয়কে যদি আমরা করণবাচ্যে বা কর্তৃবাচ্যে প্রয়োগ করি তাহলে যখন ধর্ম শব্দের অর্থ হয়ে যাবে ধারণ করে যে, ধারণ করিয়া রাখিয়াছে যে। মন প্রত্যয় যখন করণবাচকে প্রযুক্ত করা হয় তখন তার অর্থ হয়ে যায় ধারণ করা যায় যার দ্বারা, বা ধারণ করিয়া রাখা হয় যার দ্বারা। একটা সুন্দর উদাহরণ দিলেন, মনে করো জল। জলের প্রকৃত ধর্ম কি? জলের প্রকৃত ধর্ম হলো আগুনকে নিভিয়ে দেওয়া। আচ্ছা, জল যদি ঠান্ডা থাকে তাও আগুন নিভিয়ে দিবে, জল যদি গরম থাকে তাও আগুন নিভিয়ে দিবে, জল যদি বরফে রূপান্তরিত করে রাখে তাও সে ভাঙিয়ে আগুন নিভিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে আমরা তো জীব, আমাদের প্রকৃত ধর্ম কি, আমাদের প্রকৃত স্বরূপ কি? বললেন জীবের ধর্ম হয় জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলিয়া হল জীব পরমায়ার পাশ। আমরা ভগবানকে ভুলে গিয়েছি, তাই আমরা পরমায়ার আবদ্ধ হয়ে এত দুঃখ এত কষ্ট পাচ্ছি। এই স্থানে চতুর্থ স্কন্ধ আমরা বিশ্রাম দিব এবং পঞ্চম স্কন্ধকে আমরা এখন